ত্রিকোণমিতি সিকিউ সাজেশন। এসএসসি শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কথা বলবো গণিতে ত্রিকোণমিতি সেক্টরের নবম এবং দশম অধ্যায়ের কোন অঙ্কগুলি করলে এবং কোন বোর্ড প্রশ্নগুলি করলে তোমার 100% কমন আসবেই। প্রশ্ন যত কঠিন হোক বা যত ইজি হোক। তো আমরা দেখি আমাদের কোন কোন বইয়ের প্রশ্নগুলি এবং ওগুলো প্র্যাকটিসের জন্য কোন কোন বোর্ডগুলি করা লাগবে। তো প্রথমে একটু দেখি 9.1 দিয়ে। 9.1 এর উদাহরণ 11 নম্বর। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু কথা হইতাছে এই প্রশ্নটা অনেক সময় পেঁচায় দেয়। এটা একদম হুবহু খুব কমই দেয়, এটা তোমার দেখতে হইব, এটা বিভিন্ন ভাবে আসে। এজন্য আমি এখানে বোর্ড প্রশ্ন দিয়ে রাখছি, ওগুলো প্র্যাকটিস দিলে হয়ে যাবে। তো একটু মাথায় রাখবা 11 আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আমাদের লাগবে মানে লাগবেই। এরপর আমরা 183 পৃষ্ঠার একটা কাজ দেওয়া আছে, এটা নিচেই পাইবা, ওটার খ নাম্বারটা করো। ক খ দুটোটাই আসে, কিন্তু খ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। এটা করবা। 5 নং আছে, 8 নং এর ক যেইভাবে দিয়ে শুধু ওইগুলি করবা। 8 নং এর ক অঙ্কটা একটু বড় কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর 11 নম্বর করবা, 13, 15, 17, 20, 21, 23, 24। এই দিক থেকে আমাদের 21 খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে। 24 এগুলো আসে, মোটামুটি এগুলো সবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটা অঙ্ক। তো এখান থেকে আমি কয়টা অঙ্ক দিচ্ছি একটু গণি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 এবং 13টা। এই 13টা অঙ্ক করবা। আশা রাখি 9.1 এর প্রশ্ন যত জটিল হোক তোমার প্রবলেম হইব না, তুমি পারবে ইনশাল্লাহ। ঠিক আছে। তারপর 9.2টা একটু দেখি। 9.2 এর জন্য তুমি 19 নং করবা, 20 নং করবা, 23 নং, 25 নং, 27 এবং 29 নং। এগুলো একটু সৃজনশীল দেওয়া হয়েছে, যে 29 আর 30 এই দুটো আমাদের বইয়ের সৃজনশীল দেওয়া আছে, এই দুটো সৃজনশীল করে যাবা। এটার ভেতরে অনেকগুলি অঙ্ক আছে, এখানে সাথে একটু ম্যাচ খাইবো মানে মিল খাইবো। তো এখান থেকে কয়টা দিচ্ছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আগে তুমি 9.1 এবং 9.2 এর অনুশীলনী মানে তোমার করা হয়েছে আগে, এই অঙ্কগুলি একটু করে নিবা। আরো বেশি করা থাকলে ভালো, কিন্তু এইগুলি করলে আশা রাখি তোমার 100% হয়ে যাবে। তারপর এগুলো দেখার পরে এগুলোতে একটু প্র্যাকটিস দেওয়া উচিত, কারণ একদম হুবহু তো আসে না। এটা তোমরাও জানো, বইয়ের প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় একদম হুবহু দেয় না, একটু পেঁচায় দেয়। এর জন্য একটু প্র্যাকটিসের জন্য তোমরা এই চট্টগ্রাম 24-এর 7 নং 8 নং। চট্টগ্রাম 24-এ আমাদের ত্রিকোণী পাঠ থেকে 2টা প্রশ্ন হয়েছিল, 7 নং একটা আছে, 8 নং একটা আছে। তো তোমরা তোমাদের টেস্ট পেপার হোক বা মেডিস যেটাই হোক, ওইটা থেকে চট্টগ্রাম 24-এর 7 নং এবং 8 নং এই দুটো সৃজনশীল দেখবা। আমি কোনো কিছু রিপিট করি নাই, প্রতিটা নিয়ম একবার একবার করে পাইবা। এইভাবে প্রশ্নটা রেডি করা হয়েছে। ময়মনসিংহ 24-এর 7 নংটা দেখবা, সিলেট 24-এর 7 নং, কুমিল্লা 23-এর 9 নং এবং বরিশাল 23-এর 7 নং। 9.1 এবং 9.2 এর জন্য এই প্রশ্নগুলি সবার প্রথমে অনুশীলনীর প্রশ্ন হইতেছে এইগুলা কভার করার পরে তুমি এই কয়েকটা বোর্ড দেখবা, যাতে একটা আইডিয়া নিতে পারো প্রশ্ন কিভাবে হইতে পারে না হইতে পারে। এরপরে আমাদের 10 দূরত্ব উচ্চতার যে অধ্যায়টা, ওইটার জন্য আমি প্রশ্ন একদমই কম দিছি, কারণ এই কয়েকটা করলে তুমি পুরো অধ্যায়ের আইডিয়া পেয়ে যাবে। অধ্যায়টা খুবই ছোট, একদম অল্প সময়ের মধ্যে কইরা তুমি একটা নাম্বার কভার করতে পারবা। তো এর জন্য তুমি করবা 202 পৃষ্ঠার কাজ, যেটা হইতেছে মূলত আমাদের এখানে বেলুন দেওয়া করা, কিন্তু মূলত এটা আমরা হেলিকপ্টার অঙ্ক নামে চিনি। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ, এটা লাগবেই। এটা আমি মাস্ট বইলা দিলাম, এটা প্র্যাকটিস করবে। আবার এটার জন্য সৃজনশীল হইতেছে যেটা এই যে এটা করার পরে যদি প্র্যাকটিস দিতে চাও যেটা কিভাবে আসবো না আসবো, তো এটা দেখে নিবা। তারপর তুমি করবা 16 নং, 18 নং, 20 নং এবং 21 নং সৃজনশীল। এখানে 2টা সৃজনশীল দিয়ে দিছি, কারণ আমাদের প্রশ্নতে সৃজনশীল একটু ঘুরায় পেঁচায় দেয়, পরিসীমা জানতে চায়, পরিসীমার যদি হয়, এর জন্য আমি অঙ্কটা দিয়ে দিছি। ঠিক আছে। এখান থেকে একটা করলা, 2টা 3টা 4টা 5টা, এই 5টা করার পরে জাস্ট তুমি এই 3টা বোর্ড করে যাইবা। একটাতে ময়মনসিংহ 24-এর 8 নং দিছি, আরেকটাতে কুমিল্লা 24-এর 8 নং, আরেকটাতে সিলেট 24-এর 8 নং। এই অল্প কয়েকটা প্রশ্ন তুমি কইরা যাও, ইনশাআল্লাহ ত্রিকোণমিতিতে প্রশ্ন যদি জটিল হয়, আশা করি মানে দোয়া করি পরীক্ষা জটিল না হোক, ইজি দেখ। যদিও জটিল হয়ে যায় কোনো বোর্ডে, তাও তুমি এগুলোর উপর যে একটা ভালো ধারণা নিয়ে যাও, ইনশাআল্লাহ তোমার প্রবলেম হইব না, তুমি পুরো 20 অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে তাইলে? তো এই রইল আমাদের ত্রিকোণমিতি সিকিউর জন্য একদম 100% একটা সাজেশন। আশা রাখি ঠিক মতো কইরা যাবা, ভালো মতো পরীক্ষা দিবা। আর অবশ্যই পরীক্ষা দিয়ে আসার পরে কমেন্টে জানাও আসলে কি কমন পড়ছে না কমন পড়ে নেই। ঠিক আছে তাইলে? ভালো থাকো, ভালো পরীক্ষা দাও।